সো আমরা এখন আছি লঙ্গরখানার ভেতরে, মানে এগুলো সত্যি অসাধারণ। এই সেই দেয়াল যেখানে সাদা সাদা পয়েন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, ওখানে গুলির মার্কস গুলো রয়েছে। দেখে ওনার কি মনে হলো আমাকে দিয়ে, আমি রুটিও বেললাম। লাঙ্গরাটা খুব পুণ্যের কাজ এখানে। 3 রাউন্ড করে, হ্যাঁ পুরো গোলটা হবার জন্য এখানে 3 বার, মানে এখান থেকে লেচি বেরোচ্ছে, দেন গোল হচ্ছে, আবার পিষছে। তো আমাদের মন্দির দর্শন সম্পূর্ণভাবে হয়ে গেছে, আর এখন নিয়ে নিয়েছি প্রসাদ। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দনের একটা নতুন ব্লগে। আজকে দিনটা খুব সুন্দর, কারণ আজকে আমরা আছি অমৃতসরে। আজকে আমাদের ডে 2। আজকে অনেক কিছু ঘোরার প্ল্যান আছে, অনেক জায়গায় খাওয়ার প্ল্যান আছে। সো আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। এখন বাজে অলমোস্ট 9টা, উঠে পড়েছি কারণ আমার আবার 10টার মধ্যে ইনস্টিটিউট পৌঁছাতে হবে। তাই উঠে এখন যাব ব্রেকফাস্ট করতে নিচে। ব্রেকফাস্ট কাউন্টারে অনিন্দ উঠেছে, ওয়াশরুম গেছে। কালকে এখানে তুমুল বৃষ্টি হয়েছে, মানে সাংঘাতিক বৃষ্টি যাকে বলে, মানে সে পুরো হাওয়াতে এদিক ওদিক দুলছে, এরকম টাইপের আর কি। গুড মর্নিং বাবা, গুড মর্নিং বলতে। কালকে বৃষ্টিটা কেমন ছিল? বৃষ্টি হয়েছে, নিচে জল জমে গেছে হালকা পাতলা। ইয়েস, দেখতে পাচ্ছি তার মধ্যে লোকজন অফিস যাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে, ওয়েদারটা দারুণ, মানে যে গরমটা ছিল না, ভ্যাপসান্ন গরম, সেটা পুরো কমে গেছে। তো এটা একটা দারুণ ব্যাপার। তোমাদের দেখাচ্ছে ওয়েদারটা। আর কালকে তো আগের ব্লগটা দেখলে আমাদের বেস্ট পার্ট ছিল রুফটপে বসে ডিনার করাটা। সো যাই হোক, তোমাদের বাইরের ওয়েদারটা এবার দেখাই শুধু। সো বাইরে এরকম পুরো একটা মেঘলা ওয়েদার, থমথমে। আর কালকে বৃষ্টিতে দেখো পুরো জল জমে গেছে এখানে, এ দেখো। ঠিক আছে, বাট আশা করছি আজকেও বৃষ্টি হবে। দেখা যাক কখন প্রেডিকশন আছে, সেই বুঝে আমাদের সব প্ল্যান করতে হবে। বাট চলো এখন গিয়ে আগে ব্রেকফাস্টটা করে আসি। চলো, আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। আর আমি নিয়েছি প্লেন দোসা, অনিন্দ নিয়েছে এই যে অমৃতসরের স্পেশাল কুলচে অ্যান্ড ছোলে। আগে একটা ছবি তুলে নাও খাওয়ার আগে। তার সাথে কুকিউম্বার জুস, মানে শসার জুস। বাবা, সো গাইস আমি চলে এলাম অফিস থেকে। ব্রেকফাস্ট করে অফিস গেছিলাম অবভিয়াসলি, করে এখন বাজে 6টা 10 আর চলে এসেছি এখন অফিস থেকে। এবার আমরা আজকে যাব জালিয়ানওয়ালাবাগে, তারপর ওখান থেকে যাব আবারও গুরুদুয়ারাতে। আজকে আমরা লঙ্গর খাবো, ওখানকার লঙ্গর, যাই হোক লঙ্গরে খাবো। তারপরে একটু আবার গোল্ডেন টেম্পলটাকে দেখবো, দেখে তারপর দেখা যাক কি প্ল্যান হয় না হয়। তো তোমরা দেখতে থাকো সাথে, এবং দেখা যাক কি হয়। তো চলো এবার বেরোনো যাক, নিচে উবের এসে গেছে। এখন গন্তব্য জালিয়ানওয়ালাবাগ। সো আমরা উঠে গেছি এখন ক্যাবে, আর যাচ্ছে ফার্স্টে জালিয়ানওয়ালাবাগে। অনিন্দ মাথায় কেন নিচু করে এরকম করে আছে? সো আজকে আমাদের প্ল্যানটা কি বলো? আমরা ফার্স্টে যাবো জালিয়ানওয়ালাবাগ, আজকে প্ল্যান আছে। জালিয়ানওয়ালাবাগ থেকে ইয়েস, তো তারপর যাবো আমরা গোল্ডেন টেম্পলে, আজকে লঙ্গর খাবো, ভেতরে দর্শন করব যতই লাইন হোক যাই হোক। অ্যান্ড কালকে যাবো আমরা ওয়াঘা বর্ডারে। তো এখন দাদার সাথে ক্যাবের কথা হয়ে গেল, আমরা বুকও করে নিয়েছি আমাদের ক্যাব কালকের জন্য। বাট ফার্স্টে চলো, আজকে অনেক প্ল্যান আছে, আশা করছি সবগুলো সাকসেসফুলি হবে। তো তোমরা দেখতে থাকো। আজকেরও ওয়েদারটা খুব সুন্দর, মানে কোনো ফ্যাটে রোদ্দুর গরম নেই, যে হাওয়া দিচ্ছে আর মেঘলা ওয়েদার। তো ওয়েদারের ক্ষেত্রে অনিন্দর লাকটা খুব ভালো, সেটা কাশ্মীরেই যাক কি মলদ্বীপসেই যাক কি অমৃতসর। হ্যাঁ, ওর গরমই পোষায় না, তো যেহেতু গরমটা নেই তাই জন্য ভালো করে এনজয় করতে পারবো, তাই তো। সো আমরা পৌঁছে গেছি জালিয়ানওয়ালাবাগে, এই যে পিছনেই আছে। সো চলো এন্টার করা যাক। ফটোগ্রাফি হলো? হ্যাঁ, সব এলাও, চলো। অটো ব্যাটারি অটো, ই রিক্সা, ব্যাটারি वाला গাড়ি। সো আমরা এন্টার করতে চলেছি জালিয়ানওয়ালাবাগে। আমরা সবাই জানি এর ইতিহাস, আর আজ স্বচক্ষে সেটা দর্শন করব। এখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সব ছবি স্ট্যাচুর মতো করে করা আছে। সেখানে ঢুকেই পুরো ম্যাপ দেওয়া আছে, পুরো লোকেশনটার। আজকে অনেকটা ভিড় কম। সো আমরা এন্টার করে গেছি জালিয়ানওয়ালাবাগে। দেখো এইসব জায়গাগুলো না, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, একটা অদ্ভুত ফিলিং, একটা অদ্ভুত অনুভূতি। এটা যার যার ব্যাপার, অনেকের কাছে এগুলো জায়গাগুলো খুব বোরিং মনে হয়, কিন্তু যদি আমরা সত্যি মন থেকে চিন্তা করি, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা জায়গা।
এই যে আমরা আজকে হেঁটে চলে বেড়াচ্ছি সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্যেই। এই আমরা এন্ট্রি করে গেছি, এখানে প্রত্যেকটা জায়গায় কি কি হয়েছে সমস্ত লেখা আছে। তো চলো তোমাদেরকে আগে নিয়ে যাই এবং তারপর দেখাই সবকিছু। এখানে সমস্ত এরম প্রত্যেকটা গ্যালারিতে পুরো সমস্ত ইতিহাসকে বোঝানো হচ্ছে, বাট লোকজনের ধৈর্য নেই এসব শোনার জন্য, তাই এগুলো পুরো সামনে খালি। আমরাই দাঁড়িয়ে একটু শুনছিলাম। এখানে দেখো লেখাই আছে, টু এসকেপ দ্য ডেডলি ফায়ারিং মেনি পিপল ফেল ইনটু দিস ওয়েল, অ্যাবাউট 120 ডেড বডিজ ওয়ার রিকভার্ড ফ্রম ইট। তো এই সেই কুয়োটা যেখানে ওপেন ফায়ারের হাত থেকে বাঁচতে গিয়ে প্রচুর ভারতবাসীরা নিজেদের জীবন দিয়েছিল। কাঁচটা খুবই নোংরাতে তোমাদের ভেতরে দেখাতে পারছি না, প্রচুর বড়। সবাই এখানে ঝাঁপ দিয়েছিল, প্রায় 120 জন মতো ওপেন ফায়ারের হাত থেকে বাঁচতে। বিশাল বড়, মানে এখানে কাঁচটা এত ঝাপসা আমি ক্যামেরায় দেখাতে পারছি না। এই যে ডেপথনেসটা দেখতে পাবে তোমরা, কতটা বড় আর গভীর, অনেকটা। নিচে দেখাও যাচ্ছে না। এখানে সবাই টাকা পয়সা ফেলতো, তাই জন্য এটা পুরো ঘিরে দিয়েছে। এই সেই দেয়াল যেখানে সাদা সাদা পয়েন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, ওখানে গুলির মার্কস গুলো রয়েছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। যখন গুলি চালানো হয়েছিল, ওপেন ফায়ার করা হয়েছিল, তখন এই মার্কগুলোতে গুলিগুলো এসে লেগেছিল এবং প্রচুর জনের মৃত্যু হয় অবভিয়াসলি। তো সেই সব মার্কগুলোকে ওরা পয়েন্ট করে করে রেখে দিয়েছে যে এখানে এখানে ওপেন ফায়ারে গুলিগুলো লেগেছিল। এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের সেই স্তম্ভ। তো আমরা জালিয়ানওয়ালাবাগ থেকে বেরোলাম, এখন আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পলে এবং ওখানে আজকে লঙ্গর খাবো আর ভেতরে দর্শন করব। গোল্ডেন টেম্পলের এই সামনের পরিবেশটা কিন্তু অসাধারণ। পুরোটা তোমাদের একটু স্লো মতে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে সত্যিই মনে হয় যেন বাইরে কোথাও ঘুরতে এসছি। আজকে স্যাটারডে তো বেশ ভিড় আছে, বাট মেঘলা করে আছে। আর গোল্ডেন টেম্পলের এই শুরুটা দেখো, এটা একটা অসাধারণ দৃশ্য যাকে বলে। অনিন্দা এখন জুতো জমা দিচ্ছে। আজকে অনেকটা ফাঁকা কালকের থেকে, জানি না ভেতরে কি অবস্থা। অনিন্দা এখন আমার মাথায় পরিয়ে দিচ্ছে। যত রাত ছিল মোটামুটি মাথাটা এটা তুলে দিল। চল না। সো আমরা দুজনেই রেডি হয়ে গেছি এবার গোল্ডেন টেম্পলে এন্টার করার জন্য। চলো চলো যাওয়া যাক। সো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, আর প্রথমেই যাচ্ছি এখন দর্শন করতে। লাইন আছে, বাট ঠিক আছে চলো। সো আমাদের মন্দির দর্শন সম্পূর্ণভাবে হয়ে গেছে, আর এখন নিয়ে নিয়েছি প্রসাদ। সো আমরা এখন যাচ্ছি লঙ্গরে। আমাদের দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো চলো এবার যাওয়া যাক লঙ্গরে খাবার খেতে। এই যে দূরে দেখা যাচ্ছে লঙ্গর খানা লেখা আছে, তো এখন আমরা যাচ্ছি এখানে খেতে। প্রথমে ঢুকে এখানে এরকম থালা দেওয়া হচ্ছে সবাইকে। আমাদের লঙ্গরে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে পায়েস, এরপর আসবে অন্যান্য খাবার। আমি আর অনিন্দরাম বসে গেছি লাইন দিয়ে।
এসেছি লঙ্গরখানার ভেতরে, মানে এগুলো সত্যি অসাধারণ। আটা গোলার পুরো মেশিন, 80 কিলোর আটার রুটি তৈরি হয় এক একবারে, 80 কিলো। এইভাবে কষ্ট করে এখানে আটা, মানে সত্যি হ্যাটস অফ। সো এখানে গোলা আটাটা দিয়ে দেয়, তারপর এখান থেকে লেচি আপনা আপনি কেটে কেটে বেরোয়। দেখো, ওই দেখো, এটা একটা দেখার মতো জিনিস। তিন রাউন্ড ঘোরে, হ্যাঁ, পুরো গোলটা হওয়ার জন্য একটা 3 বার, মানে এখান থেকে লেচি বেরোচ্ছে, দেন গোল হচ্ছে, আবার পিষছে, সেকা হচ্ছে, এন্ড ফাইনালি এখানে রুটি পড়ছে। এই যে রুটি সব বেরোচ্ছে, ঘি লাগাচ্ছে। দেখো, এটা অমৃতসরের ওপর থেকে গোল্ডেন টেম্পলের সৌন্দর্য। সো আমরা জাস্ট গুরুদুয়ারা থেকে বেরোলাম, আর আজকে যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছে, মানে আমাদের জীবনে যে সেরা দিন বলতে পারো। আজকে প্রচুর কিছু করেছি, যেগুলো তোমাদেরকে একটু পরে বলছি। বাট এখন যাচ্ছি আমরা একটু এই গোল্ডেন টেম্পল এরিয়ার মার্কেট এরিয়াটাকে ঘুরতে। লোকজন সবাই দেখছে আমি কি করছি, বাট চলো, তোমাদের জন্য এইটুকুনি সহ্য করাই যায়। সো এটা হচ্ছে পুরো গোল্ডেন টেম্পল এরিয়ার মার্কেট এরিয়া। প্রচুর দোকান আছে এখানে, পাঞ্জাবি স্যুট, সালোয়ার, জুতার। আর আমরা কিছু শপিং করেনি, আমরা জাস্ট এমনি এক্সপ্লোর করছি। আজ স্যাটারডে বলে মার্কেট এরিয়াটা বেশ ভিড় আছে, কিন্তু কি অসাধারণ এই জায়গাটা। অনিন্দ্যবাজার আমার ম্যালম্যাল লাগছে। আমরা মার্কেট এরিয়াটা একটু ঘুরলাম, প্রচন্ড ভিড় ছিল, আর গরম, আর কিছু কেনাকাটারও যেহেতু নেই, তাই জন্য টাইম স্পেন্ড বেশি করলাম না। তো এখন আমরা যাচ্ছি মাখন ফিশ এন্ড চিকেন রেস্টুরেন্ট বলে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট অমৃতসরের, সেখানে ডিনার করতে। আর আজকে আমাদের গোল্ডেন টেম্পলে এত সুন্দর সময় কেটেছে, আমরা পুরো ভেতর অব্দি দর্শন করেছি, পুরো টেম্পলের ওপরে 3 তলা অব্দি গোল্ডেন টেম্পলে আমরা উঠেছিলাম। দেন বেরিয়ে আমরা লঙ্গরে খাবার খেয়েছি। তারপরে যে মেন সারপ্রাইজটা, শুধু খাবার খেয়েছে যে তাই নয়, ওখানে একজন ছিল, হঠাৎ করে আমাকে দেখে কি মনে হলো, বললো তুমি কি কিচেন দেখবে? বললাম হ্যাঁ দেখতেই পারি, কেন দেখবো না, ওটা একটা দেখার মতো জিনিস। তো উনি আমাদেরকে নিয়ে পুরো ভেতরে লঙ্গরের যে কিচেনটা, মানে এখানে 24 ঘন্টা খাবার অ্যাভেলেবেল প্রত্যেকের জন্য, মানে তুমি যে কোনো ধর্মেরই হও না কেন, যে কোনো পরিস্থিতি তোমার থাকুক না কেন, একজন ভিখারি থেকে একজন বড় লোক সবাই বসে একসাথে এখানে খাবার খাচ্ছে। এবং খাবার মানে এই নয় যে কোনো খাবার, অত্যন্ত ভালো মানের খাবার। তো কি করে সেগুলো বানানো হচ্ছে সে সমস্ত দেখলাম। দেখে ওনার কি মনে হলো আমাকে দিয়ে, আমি রুটিও বেললাম। লঙ্গরটা খুব পুণ্যের কাজ, এখানে সবাই এখানে খুব সেবা যত্ন করে আর কি, বিনা পয়সায়। মানে এখানে যারা জুতো নিচ্ছেন, আমাদের জুতোগুলো যারা রাখছে, তারাও মানে একজন ভালো অফিসার্স, ভালো র্যাঙ্কের সব চাকরি করে, কিন্তু অফিসের পর সন্ধ্যাবেলা এসে গুরুদুয়ারাতে সেবা করে। তো এটা আমাদের জন্য একটা বিশাল, মানে নিঃস্বার্থভাবে সেবা যাকে বলে মানুষের, সেটা আজকে দেখে এলাম। এবং তার ছোট্ট একটু অংশ হতে পেরে আমি এবং অনিন্দ, আমরা দুজনেই খুব লাকি ফিল করছি এই মুহূর্তে। আমরা এসে গেছি অমৃতসরের মাখন ফিশ রেস্টুরেন্টে, যেটা 1962 এর রেস্টুরেন্ট। তো চলো এবার দেখা যাক এখান থেকে আমরা কি খাবো। লস্যির খালি থিকনেস দেখো, দেখো থক থক করে না, থক থক করছে পুরো। এটা এসে গেছে আমাদের ডিনার, গার্লিক বাটার নান অ্যান্ড পাঞ্জাবের অবভিয়াস ভেরি ফেমাস বাটার চিকেন, তার সাথে সুইট লস্যি। সো প্রচুর খেয়ে দিয়ে আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে। আমি একটু দোল খাচ্ছি চেয়ারে বসে। বাট এনিওয়েজ 10টা বেজে গেছে, শুয়ে পড়বো। কালকে সানডে আছে, কালকে আমার হাফ ডে। তোমাদের বলেছিলাম আগেই যে মানডে আমার স্টুডেন্টসের এক্সাম আছে, তো ওরা বাকি টাইমটা পুরো বাড়িতে প্রিপারেশন নেবে। তো আমার অডিট টডিট যা আছে সকালে মিটিয়ে নেবো,
সকালে কালকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে অনেক, তার জন্য। বাট ওই 4টের দিকে বেরোবো কালকে। আর কালকে আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডার দর্শনে, মানে দর্শন বলছি বাবা, আমি মন্দির থেকে বেরোতে পারছি না। তো কালকে ওয়াঘা বর্ডার দেখতে যাবো। তো ওটা নেক্সট ব্লগের জন্য তোলা থাক। আর আজ অনিন্দর কাছ থেকে শুনবো অনিন্দর কেমন লাগলো আজ গোল্ডেন টেম্পলের এই এক্সপিরিয়েন্সটা। সেই যে আমাদের স্যার এসে গেছে। স্যার বলুন কেমন লাগলো আজকে আপনার গোল্ডেন টেম্পলে? ভালো, মানে খুব বললেও কম বলা হয়। মানে আমরা মোটামুটি আজকে যা দর্শনটা করেছি, দর্শনই বলছি, দর্শন যা করেছি, মানে অনেক লোকজন হয়তো এখানে থেকেও হয়তো ওরমভাবে করতে পারেনি। আমরা এখানে মানে ঢুকে ভিতরে একজন লোককে পাওয়া গেছিল, জানি না কোথা থেকে এলো, হট করে আমাদের সঙ্গে দেখা করতে। মানে এমন কোনো হয়তো গোল্ডেন টেম্পলে কোনো প্রান্ত নেই যেটা এক্সপ্লেন করতে বাকি রেখেছে। আমাদের 3 ফ্লোর পর্যন্ত নিচে নিয়ে গেল, কোথায় আটা মাখা হয়, কোথায় আটা বেলা হয়, সব দেখি। আমরা নিজেরাও বেলেছি। তারপরে কোন মন্দিরটাকে কি বলে, আসলে কি নামে ডাকে, কোথায় কি নমস্কার করে, মানে সব আমাদের ইন ডিটেলে বলে। তারপরে সবজি কাটা থেকে শুরু করে কোথায় রান্না হচ্ছে সবকিছু। মানে সত্যি একবার এসে দেখার মতন জায়গা, পুরো বলতে নয়, মানে সত্যি দেখার মতন জায়গা। যাই হোক, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে সার্থক হলো পুরো আজকে গোল্ডেন টেম্পল দর্শনটা। কালকে গতকাল রাতে গেছিলাম আমরা, তো সেটা আলাদা বিউটি, আজকেরটা আলাদা বিউটি, পুরো জাস্ট ওভারঅল খুব ভালো লাগে। সো যাই হোক, আজকে প্রচন্ড টায়ার্ড, আর মানে শরীর দিচ্ছে না, কারণ আজকে আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুরো মানে অমৃতসর গোল্ডেন টেম্পলের ভেতরে ঢুকে যে দর্শন করার পরে 1.5 ঘন্টার একটা প্রসেস ছিল। তো সেই সমস্ত লাইনে দাঁড়িয়ে দেখে এখন আর পাও দিচ্ছে না, শরীরও আর দিচ্ছে না, জাস্ট এখন হচ্ছে বিছানাটায় শুয়ে ঘুমাবো। তো আজকের মতো ব্লগটাকে নিয়ে শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই এভাবেই ভালোবাসা দিতে থেকো এবং দেখতে থাকো স্পন্দনের ব্লগ সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায়। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই।